গুড মর্নিং, কেমন আছেন? মার্কেট তো মোটামুটি রয়েছে, কিছু সিলেক্টেড শেয়ার বাড়ছে। তো আজকে একটা মানে কি অ্যাপারেল কোম্পানির কথা বলবো। নাম শুনে থাকবেন, গোকুল দাস এক্সপোর্ট। বহু পুরনো কোম্পানি, এনগেজ ইন দ্য বিজনেস অফ ডিজাইন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলস অফ ওয়াইড রেঞ্জ অফ garments for men and women and children, and cater to the needs of several leading international fashion brand মানে ছেলে মেয়ে সবারই করে, বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়দের সব রকম গার্মেন্টসেই রয়েছে। ইভেন বড় বড় লিডিং ইন্টারন্যাশনাল যেসব ব্র্যান্ড আছে তাদেরও মাল সাপ্লাই করে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস অ্যান্ড রিটেলার, অ্যাপারেল প্রোডাক্ট, নানা রকম আর কি, জামা কাপড় সব কিছু করে। হোশিয়ারি আর এস্টাবলিশড হয়েছিল 1979 এবং বহু পুরনো কোম্পানি। মার্কেট ক্যাপ 7,563 কোটি টাকা, ছোট্ট 1,058 টাকার মতন দাম আছে। P/58, বুক ভ্যালু আছে 273। আচ্ছা, ROC আছে 10.8%, ROE আছে 10.3%, আর ফেস ভ্যালু 5 টাকা। সেলস আছে, এবার সেলসটাও ঠিক আছে, 929 কোটি টাকা, আর নেট প্রফিট আছে 28 কোটি টাকা। আচ্ছা, EPS আছে 3.94, ইকুইটি আছে 36 ক্রোর, হ্যাঁ, আর প্রোমোটার্স হোল্ডিং 9.39%, আর FII হোল্ডিং 27%। FII হিউজ হোল্ডিং, DII ভালো হোল্ডিং আছে 33.77%। তো বুঝতে পারছেন পুরোপুরি ইনস্টিটিউশনদের হাতে রয়েছে। তো আগামী দিনে আমার মনে হয় গোকুল দাস খুবই ভালো হবে। গোকুল দাস এক্সপোর্ট, যারা পুরোনো দিনের মার্কেটে আছেন তারা নাম শুনে থাকবেন গোকুল দাস এক্সপোর্টের। কারণ বাংলাদেশের ব্যাপারটা যেরকম হয়েছে, ওখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, আর হিউজ ওরা এক্সপোর্ট করতো বিদেশে, আর এখন ওখানে সব বন্ধ হচ্ছে, আর আমাদের ইন্ডিয়াতে সব নজর দিচ্ছে। যত ইম্পোর্টার যারা আছে, ফ্রান্স, ইটালি, যেসব বিদেশি কোম্পানি বিদেশ আছে, ফ্রান্স, ইটালি, তারপরে ব্রাজিল, আমেরিকা, সব এখন ইন্ডিয়ার দিকে লক্ষ্য রাখছে। কারণ ইন্ডিয়াতে প্রচুর কোম্পানি আছে যারা এইসব গার্মেন্টস বানায়, কিন্তু ব্যাপার হচ্ছে কস্টের ব্যাপার থাকে ওখানে। যেহেতু হারবারটা খুবই সামনাসামনি, ওই জন্য ওদের কস্টটা খুবই কম পড়ে। কিন্তু ব্যাপার হচ্ছে সামনে আছে মানে নিউ ইয়ার আছে, 25শে ডিসেম্বর আছে, ওই জন্য ওরা ইম্পোর্ট করবেই যে কোনো রেটে। ওই জন্য ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করছে। এই টাইমে ইন্ডিয়ার যত কোম্পানি আছে, টেক্সটাইল কোম্পানি, সবারই খুবই ভালো ব্যাপার হচ্ছে, বিজনেস বাড়ছে। প্রায় 6 থেকে 7% এখন ওদের বিজনেস বেড়ে গেছে। তো গোকুল দাস এক্সপোর্ট একটা ভালো কম্পিটিটার এইদিকে রয়েছে, তো চিন্তা করতে পারবেন। দেখুন, এটা আমার মতামত, নিজেদের মতামত যাদের কাছ থেকে আমরা নেন তাদের জিজ্ঞেস করে তারপরে কিনবেন, ফট করে কিনতে যাবেন না। থ্যাংক ইউ দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হবে, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যেটা বললাম, গোকুল দাস এক্সপোর্ট। থ্যাংক ইউ।